কিন্তু বন্ধু বান্ধব যারা আছে, যার সাথে সে ব্যবসা করে, যার সাথে চাকরি করে, যার সাথে পড়াশোনা করে, একসাথে ওঠা বসা করে, সবসময় তাকে প্রায়োরিটি দিবে। রাত একটার সময় বন্ধু মন দিছে, দোস্ত আসো রাস্তার মোড়ে কথা আছে, ঘুম নাই, দিন নাই, মা বাবার কথা মানা নাই, সংসার নাই, পরিবার নাই, সঙ্গে সঙ্গে বন্ধুর কথায় ঢুকবে। আছে না নাই? ওয়াআদনা সাদিকাহু ওয়া আহসা আবাহু, জন্মদাতা যে পিতা, যার ওসিলায় সে পৃথিবীতে আসছে, সেই বাবাকে অবজ্ঞা করবে, বাবার কথা মানবে না, বাবাকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করবে, যে বাবা আমার কিছুই বুঝে না, সব আমি বুঝি। ঠিক কিনা বলে? সব আমি বুঝি, বাবা আমার কিছুই বুঝে না। এই ধরনের মানসিকতা মানুষের মধ্যে তৈরি হবে। ওয়াজাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদি, নবীজি আরো বলেন যে মসজিদ শব্দের অর্থ হলো সিজদার স্থান, যেখানে আল্লাহ তাআলাকে সিজদা করা হয়। এই সিজদার জায়গায় এক শ্রেণীর লোক উচ্চ স্বরে ঝগড়া করবে, পরস্পর একে অপরের বিদ্বেষমূলক কথা বলবে। এরকম আমাদের সমাজে মনে হয় নাই? আছে? মসজিদের হট্টগোল, শোরগোল, চিল্লাপাল্লা, চেঁচামেচি ইত্যাদি অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে, যেটা শুধুমাত্র আমাদের মহল্লায় নয়, সমগ্র বাংলাদেশে, শহরে, নগরে, বন্দরে, গ্রামে প্রত্যেকটা মসজিদে শুক্রবারে পরিপক্ক প্রস্তুতি নিয়ে আসে যে মসজিদে আজকে দেখা হবে। যত ঝগড়ার উৎস হলো মসজিদ, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ মসজিদে থাকতে হবে কিভাবে? খুশু এবং খুজু দুটোকে এক জায়গায় রেখে আল্লাহর ঘরে প্রবেশ করতে হবে। কারণ আমি মসজিদে প্রবেশ করছি কি বলে? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে আবেদন করি যে আল্লাহ আপনার রহমতের দরজা আমার জন্য, আমি নিজের জন্য আপনি খুলে দেন। জোরে বলেন আমিন। রহমতের দরজা খোলার প্রত্যাশা করলাম যে আল্লাহর কাছে, সেই ঘরে এসে আমরা একজনের উপর আক্রমণাত্মক হয়ে যাই। ঠিক কিনা বলেন? এজন্য এই পরিস্থিতি যখন হবে, নবীজি আরো বলেন ওয়াসাদা কাবিলাতা ফাসিকুন, যে সমাজের নেতৃত্বে ওই সমস্ত ব্যক্তিরা হবে যাদের পিতৃ পরিচয়, বংশ পরিচয়, যাদের যাদের চারিত্রিক বৈশিষ্ট্য, যাদের নীতি নৈতিকতা সমাজের সব লোকের কাছে স্পষ্ট যে এই লোকটা সমাজের সবচেয়ে খারাপ, পাপাচারী, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জিনা ব্যভিচারের সাথে জড়িত, ইয়াবা ব্যবসা করে, এই ধরনের সমাজের সবচেয়ে দুষ্কৃতিকারী অপরাধী ব্যক্তিরা সমাজের নেতা হবে। এই পরিস্থিতি এখন আমাদের সমাজে মনে হয় না আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছেন তার জীবন দশাতে 1450 বছর আগে। এখন সেটা বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। এরপরে নবীজি আরো বলেন ওয়াকানা সাইমাল কওমি আরসালুহুম, এবং যে ব্যক্তিটি সমাজের নেতা হবে, যাকে সবাই ফলো করবে, যাকে অনুসরণ করবে, সে সমাজের ভিতরে সবচেয়ে আরসালুহুম, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে। চারিত্রিক দিক দিয়ে সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে। এমন মানুষগুলো সমাজপতি হবে। এখন প্রশ্ন হলো যে নেতা হবে, তাকে তো সবাই মানতে হবে। ঠিক কিনা বলেন? নেতাকে তো সবাই মানতে হবে। রাস্তায় দেখলে সালাম দিতে হবে, সালাম না দিলে কি আছে? ক্ষতি আছে। অর্থাৎ নবীজি বলেন মানুষ ওই ব্যক্তিকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। তাকে যদি সালাম না দেই, একটু সমীহ না করি,
তার নাম ধরে যদি নেতাজি, বড় ভাই, হ্যাঁ, এই ধরনের কথা সম্বোধন করে তাকে যদি একটু পাম না দেয়, তাহলে আমার বিপদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সায়েন্টিফিক কথা বলেছেন, কত হিকমতওয়ালা কথা। এই কথাগুলো নবীজি বলে আমাদেরকে বলছেন, ওয়াউকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি, যে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য, তার ক্ষতি থেকে বাঁচার জন্য যখন মানুষ তাকে সম্মান করা শুরু করে দিবে, এই অবস্থায় অজামারাতিল কায়নাতু ওয়াল মাআসিফ, এবং দেশে যখন বাদ্যযন্ত্রে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, অশ্লীলতা, সিনেমা, নাটক, অশ্লীল ভিডিও, এগুলো যখন ব্যাপকভাবে প্রসারিত হবে, প্রত্যেকটা মানুষের জেহেনে জেহেনে, হাতে হাতে, ঘরে ঘরে, দেয়ালে দেয়ালে, ওয়ালে ওয়ালে, ডাইনিং টেবিলের উপরে, ড্রয়িং রুমে, বেডরুমে, ঘুমানোর জায়গায়, খাওয়ার জায়গায়, প্রত্যেকটা জায়গায় যখন প্রকাশ্যে নায়ক নায়িকা, গায়ক গায়িকা এবং নানা ধরনের অশ্লীল গান বাদ্য শুরু হয়ে যাবে, তারপরে অশরীবাতিল উমর, যখন মানুষ বিভিন্ন নাম দিয়ে মদ পান করবে, নামটা তার মাদক হবে না, হবে বাবা, হবে ইয়াবা, নানা ধরনের নাম দিয়ে মদ পান করা হবে। আছে না নাই? আছে কিনা? সবই কিন্তু মদেরই প্রকার, কিন্তু নাম দেওয়া হবে কি? বিভিন্ন নাম দেওয়া হবে। মাদকাসক্ত যখন মানুষ খুব বেশি আসক্ত হয়ে যাবে, আজকে একেবারে স্কুল লেভেল থেকে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা যেটাকে আমরা বলি, প্রাথমিক শিক্ষার বয়স হলো 4 থেকে 6 বছর। কয় থেকে কত? 4 থেকে 6 বছর। এই 4 থেকে 6 বছরের যে শিক্ষার মাধ্যম হবে, যারা বিএড প্রশিক্ষণ দিয়েছেন বা এমএড করেছেন, তারা অনেকে হয়তো জানেন যে তাদেরকে কিভাবে শেখাতে হবে। প্রাথমিক শিক্ষকদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়, এই প্রশিক্ষণে এগুলো শেখানো হয় যে তারা শুধুমাত্র পাঠ্য বই দেখে শিখে না, তারা দৃশ্য দেখে শিখে, শুনে শিখে, দেখে শিখে, এরপরে ভ্রমণ করে শিখে। আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি, আমরা সবকিছু পাঠ্য বই দেখে শিখি? সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবী আমি নানা ধরনের দৃশ্য দিয়ে আমি মানুষকে শিক্ষা দেই, মানুষ যেন সবকিছু দেখে শিক্ষা গ্রহণ করে। পুরো পৃথিবীটাই আমাদের জন্য বিদ্যালয়, ঠিক কিনা বলেন? যদি শেখার মানসিকতা থাকে। এরপরে বলা না আখিরু হাযিহিল উম্মতি আউয়ালুহা, নবীজি আরো বলে, শেষ যারা দুনিয়াতে আসবে, শেষের দিকে তারা প্রথম দিকে যারা দুনিয়াতে আসছিল, অর্থাৎ নিজের বাবা, দাদা, পরদাদা, অর্থাৎ নিজের উপরের বংশধর যারা আছে, তাদেরকে বিভিন্ন ধরনের গালিগালাজ করতে থাকবে, বিভিন্ন ধরনের গালিগালাজ দিবে, গালি দিবে, আর বলবে যে দাদার কারণে আজকে আমরা এই বিপদে আছি, আমাদের পূর্বপুরুষরা অপরাধ করে গেছে, অন্যায় করে গেছে, যার কারণে তার এটা আমরা ভোগ করছি। তাদেরকে সবসময় গালিগালাজ করতে থাকবে। এই অবস্থা যখন হবে, তাহলে আমরা আরেকটু মিলিয়ে নিই প্রথম থেকে। 1 নম্বর হলো, যখন সরকারি মাল, অর্থাৎ যেটা আমি মালিকানা নয়, আমার মালিকানা নেই, এই আমি যেটার মালিক না, সেটা যখন নিজেকে আমি মালিক মনে করব, বেদখল করব, অর্থাৎ সরকারি সম্পদ আমি আমার দখলে রাখবো। 2 নম্বর, আমানতকে যখন আমি গনিমত মনে করব, যাকাতকে যখন জরিমানা মনে করব, এরপরে দ্বীন শিক্ষাকে যখন আমি প্রাধান্য না দিয়ে পাঠ্য শিক্ষাকে আমি বেশি প্রাধান্য দিব, এরপরে নিজের স্ত্রীর স্বামী আনুগত্য করবে, মা এবং বাবার অবাধ্য আচরণ করবে,
বন্ধুদেরকে কাছে টেনে নিবে, বাবাকে দূরে সরিয়ে দিবে, এবং বিভিন্ন ধরনের গান বাদ্য অশ্লীল নাটক ভিডিও ইত্যাদি এগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। মসজিদে হট্টগোল শুরু হয়ে যাবে, নানা ধরনের চিল্লা পাল্লা চেঁচামেচি যখন শুরু হবে, এরপরে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরা যখন সমাজপতি হবে, মদ জুয়া জিনা ব্যভিচার ইত্যাদি যখন ব্যাপকভাবে প্রচার এবং প্রসারিত হবে, পরে যারা দুনিয়াতে আসছে তারা পূর্বের আগের যারা আসছিল তাদেরকে গালিগালাজ করবে। এই অবস্থা যখন হবে, নবীজি বলেন তোমরা অপেক্ষা করো, তখন তোমরা অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে কয়েকটি শাস্তি নিশ্চিত অবধারিত। 1 নম্বর শাস্তি হলো রিহান আমরা। রিহান আমরা মানে হলো রক্তিম বাতাস। কি বাতাস? কথা বুঝেন না? রক্তিম বাতাস। কি বাতাস? মানে লাল বাতাস, গরম বাতাস। পশ্চিম দিক থেকে গরম বাতাস প্রবাহিত হবে। অনেক মুরব্বীরা আছেন এরকম বাতাসের সম্মুখীন হয়তো মাঝে মধ্যে হয়েছে। মাঝে মধ্যে দেখেন বাতাস বাতাস দেখলে মনে হয় এটা মনে আল্লাহর শাস্তি। ঠিক কিনা বলেন? এই 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াসালসালাতিন ওয়া মাসাফান ওয়া মাসাফান। সালসালা শব্দের অর্থ কি? ভূমিকম্প, যেটা আজকে আমরা দেখলাম। খাসাফান ও মাসাফান। খাসাফান শব্দের অর্থ হলো জমিনটা ধসে যাওয়া, আর মাসাফান মানে হলো নিজের আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া। যেমন মানুষ করে পরিবর্তন হয়। অনেক আল্লাহ মাফ করুন, অনেক মা সন্তান প্রসব করে, সেখানে তার পেটের ভিতরে সন্তান হয় না, অন্য জীব জানোয়ার দুনিয়াতে আসে। আছে না নাই? এরকম মাঝে মধ্যে ঘটছে কিনা? এই খাসাফান ও মাসাফান অর্থাৎ পৃথিবীটা কখনো ভূমিধস হবে, কখনো ভূমিকম্প হবে, কখনো মানুষের আকৃতি বিকৃত হয়ে যাবে, হঠাৎ করে সে অন্য জানোয়ারে পরিণত হয়ে যাবে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা জাতির ব্যাপারে বলেছিলেন যে তারা বানরে পরিণত হয়ে গেছে। কোন কিরাতান ফাসিকিন। এরকম কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্তত কয়েকশো জাতির কথা উল্লেখ করেছেন। বিশেষভাবে কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি, হযরত ঈসা আলাইহিস সালামের ভাই, হযরত নূহ আলাইহিস সালামের জাতি। এই সমস্ত জাতিদেরকে আল্লাহ তাআলা আল্লাহর অবাধ্য আচরণের কারণে কাউকে পানিতে ডুবিয়ে মেরেছে। ঠিক কিনা বলেন? কাউকে ভূমিকম্প দিয়ে মেরেছেন, কাউকে বজ্রপাত দিয়ে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন, আবার কাউকে জমি ফেটে তাকে ভূমিধস দিয়ে মাটির নিচে চাপা দিয়ে মেরে দিয়েছে। আবার কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন জেল জবর করে দিয়েছেন। পুরা কওমকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছে ফেরেশতাদের মাধ্যমে। পুরা আকাশ পর্যন্ত উঠে গেছে। একটা জাতিকে আকাশ পর্যন্ত উঠানো হয়েছে। তারপরে সেখান থেকে জাস্ট জমিনটাকে উল্টায় দেওয়া হয়েছে। জায়গায় শেষ। এখনো তার নিদর্শন ডেড সি এখনো আছে। আছে না নাই? এরকম বিষয় আছে যে কারুন, অসরে কারুন, কারুন যে আল্লাহ তাআলা অবাধ্য আচরণ করেছে, কৃপণতা করেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই। এই কারুন এবং তার ধন সম্পদ আল্লাহ তাআলা জমিনে কি করে দিয়েছেন? বসিয়ে দিয়েছে। সেই নিদর্শন এখনো মিশরে আছে। আমি নিজে সচক্ষে দেখছি। ফেরাউনের ছবি সারা পৃথিবীর মানুষ এখনো দেখছে। এজন্য এখন যে অবস্থাটা হচ্ছে এটা কিন্তু নতুন কিছু না। আমরা যে আজকে ভয় পেয়ে গেছি,
আমরা যে চিন্তা করেছি যদি বিল্ডিং থেকে আমি বের হতে না পারি আমাদের সন্তানদের কি হবে, এই অবস্থায় যদি মারা যায়, যদি ঈমান হারা হয়ে মারা যায় আমার কি হবে, এরকম চিন্তা কি আমাদের হয়েছে? ঠিক ওই সময় যদি আমি কোনো পাপ কাজে লিপ্ত থাকতাম আর আমার মৃত্যু এসে যেত, মালাকুল মউত যদি তখন এসে যেত, আমি ঈমান হারা হয়ে চলে যেতাম। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এই অবস্থা থেকে বাঁচতে হলে অন্তত 3টি আমল আমাদেরকে সবসময় জারি রাখতে হবে। কয়টি আমল? 1 নম্বর হলো বেশি বেশি তওবা ইস্তিগফার করা। 1 নম্বর কি? এটা এই কথাটা অন্তরে গেঁথে রাখবে। 1 নম্বর আমরা বেশি পরিমাণে তওবা ইস্তিগফার করব। প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত 100 বার তওবা করব। এই তওবা ইস্তিগফারের আমল করা যায়। 2য় নম্বর হলো আমরা যারা মসজিদে আসছি, আমাদের সন্তান, আমাদের পরিবার পরিজন, যাদের ব্যাপারে আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হব, তাদেরকেও আমরা নামাজের তাকিদ করব, নামাজের তাকিদ করব। 5 ওয়াক্ত নামাজ যেন কোনোভাবে আমাদের ছুটে না যায়। 2 নম্বর আমল পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? সবাই পারবো ইনশাআল্লাহ। সাহস করে হাত উঁচু করে আল্লাহ তাআলা যেন 5 ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা কখনো লঙ্ঘন না করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করে নেন, বলি আমিন। 3 নম্বর আমল আমরা আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচতে হলে 3 নম্বর আমল করব, আমরা বেশি বেশি দান সদকা করব। বেশি বেশি কি করব? দান সদকা। as-সাদকাতু তুরাদ্দুল বালা। গোপনে দান করব, প্রকাশ্যে দান করব, যেভাবে পারি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করব। মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, এতিমখানায় দান করি, গরিব অসহায়দেরকে দান করি, জনকল্যাণমূলক কোনো কাজ করে দেই। গ্রামে অনেক মানুষ পানির কল বা পানি কল স্থাপন করে দেই, পানির ব্যবস্থা করে দেই। এক কথায় মানব সেবায় আমরা ব্রতী হই, মানব সেবক হই। এই দান সদকার পরিমাণ আমরা বাড়াই। কয়টি আমল ভাই? 3টি আমল। 1 নম্বর হলো বেশি বেশি তওবা ইস্তিগফার করব। 2 নম্বর ফরজ নামাজ কখনো ছেড়ে দেব না। 3 নম্বর দান সদকার আমলটা একটু বাড়াই দেব। এই 3টা কাজ করব না ইনশাআল্লাহ। এই 3টি আমল যদি আমরা করতে পারি, নবীজি সতর্কবাণী করেছেন, যখন প্রকাশ্যে অন্তত 6টি গুনাহ হয়ে থাকবে, হবে, প্রকাশ্যে হতেই থাকবে, তখন কখনো কখনো বজ্রপাত দিয়ে মানুষকে আল্লাহ ধ্বংস করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একসাথে আমাদেরকে ধ্বংস করবে না। আজকে হয়তো বাংলাদেশের মানুষকে শেষ করবে, ভারতের মানুষ ভালো থাকবে, ইন্ডিয়ার মানুষ ভালো থাকবে, আবার আরেকদিন ইন্ডিয়াকে ধরবে, অন্য দেশের মানুষ ভালো থাকবে। আল্লাহর নবীর উম্মত হিসেবে আমাদেরকে একসাথে আল্লাহ শেষ করবে। এইজন্য আমরা যে সুযোগ পাচ্ছি তওবা ইস্তিগফার করার, এই সুযোগকে আমরা হাতছাড়া করব না ইনশাআল্লাহ। পরিবারের মধ্যে, সংসারে কোরআন তিলাওয়াতের চর্চা বাড়াই। যত গান বাদ্য অশ্লীলতা আছে এগুলোকে যথাসম্ভব চেষ্টা করব সব বাদ দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দেন।